नमस्कार प्रिय दर्शक बंधुरा सम्पा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटी दारुण सुस्वादु डिनारेर रेसिपि शेयर करछि। आजके बानाচ্ছি मसुर डालेर डाल माखानी बा डाल फ्राई, जेटा खुशी बोलते पारेन। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। রুটি বা পরোটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। आशा करছি ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই ডাল মাখানি বা ডাল ফ্রাই বানানোর জন্য আমি 2 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ডালটা কম বেশি করে নেবেন। ডালটা আমি 4 থেকে 5 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ডালটা একটু সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ করার জন্য আমি আগে থেকে জল হালকা একটু গরম করে নিয়েছি। 2 কাপ মসুর ডালের জন্য 4 কাপ জল দিয়েছি। এবার ডালের মধ্যে যে ফেনাগুলো উঠে এসেছে সেগুলো একটু তুলে ফেলে দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ যোগ করে ডালটা 50% মতো সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি গলা গলা করে সেদ্ধ করা যাবে না, জাস্ট 50% মতো সেদ্ধ করলেই হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার ওই কড়াইতেই অল্প একটু সর্ষের তেল দিয়েছি 3-4 চামচ মতো। তারপর 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 1টা এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। অবশ্যই 5 ফোড়নই ব্যবহার করবেন, গোটা জিরে বা অন্য কোনো ফোড়ন ব্যবহার করলে স্বাদটা ঠিকমতো আসবে না। তারপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। আপনাদের যে পরিমাণ ডাল নেবেন সেই অনুযায়ী মশলা কম বেশি করে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখনই দেখবেন তেল ছেড়ে এসেছে তখনই ওই 50% সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ডালটা সেদ্ধ না করে কাঁচা ডাল দিয়ে একেবারে কষে বসিয়েও এই রেসিপিটি বানানো যায়, তবে সেক্ষেত্রে স্বাদের অনেকটাই হেরফের হয়ে যায়। ডালটা আগে একটু সেদ্ধ করে নিলে স্বাদটা বেশি ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাসুরি মেথি পাতা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার 1/2 চামচ মতো চিনি দিচ্ছি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। চিনি এবং গরম মশলার গুঁড়ো এই দুটো উপকরণই ডাল ফ্রাইয়ের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। ডালটা অনেকটা শুকিয়ে গেছে, তাই অল্প একটুখানি জল যোগ করে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট একটুখানি ফুটিয়ে নিতে হবে। ডাল ফ্রাইটা প্রায় রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে নামিয়ে নিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, তবে এর স্বাদটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটুখানি ডালের মধ্যে তড়কা দেব। একটি ফ্রাই প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটি শুকনো লঙ্কা ও 3-4টে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি ও শুকনো লঙ্কাটা অল্প একটু ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডাল মাখানি বা ডাল ফ্রাই। ডাল মাখানি বা ডাল ফ্রাই আমার এই রেসিপি অনুযায়ী একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে অসম্ভব সুন্দর হয়। রুটি বা পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপি দিয়ে আপনি 2টো রুটি বা পরোটা বেশিই খেয়ে ফেলবেন। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।